الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجاهدوا في الله حق جهاده وقال النبي صلى الله عليه وسلم الجهاد ماض إلى يوم القيامة وقال النبي صلى الله عليه وسلم إذا تركتم الجهاد فسلط الله عليكم ذلة আলহামদুলিল্লাহ দারুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকে সপ্তাহে সেমিনার সম্মানিত সভাপতি ও আমার সামনে দূর দূরান্ত থেকে আগত এলএম পিপাসিত ছাত্র ভাইয়েরা, আমরা রব্বে কারিম দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে রব্বে কারিম আমাদেরকে অন্যান্য সপ্তাহে নেই একটি বন্ধের পর আজকে একটি শিক্ষা সেমিনারের ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা রব্বে কারিম দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে জিহাদের গুরুত্ব প্রয়োজনীয়তা নিয়ে। আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে জিহাদ এর শাব্দিক অর্থ কী। জিহাদ একটি আরবি শব্দ, এর আবিধানিক অর্থ হল সংগ্রাম বা যুদ্ধ। আর ইসলামের পরিভাষায় বলা হয় আল্লাহ তাআলার দ্বীন প্রতিষ্ঠা করার লক্ষ্যে বাতিলের বিরুদ্ধে সংগ্রাম করাকে জিহাদ বলে। আর সার্বিকভাবে প্রত্যেক মুসলমানের উপর জিহাদ ফরজে কিফায়া। আর যখন কোনো ইমাম অথবা সরদার কর্তৃক ঘোষণা আসে যে জিহাদের জন্য, তখন প্রত্যেক মুসলমানের উপর জিহাদ করা ফরজে আইন হয়ে যায়। যদি যে কোনো দেশে যদি জিহাদের কোনো প্রয়োজন না পড়ে, তখনও সকলের অন্তরে জিহাদের নিয়ত আকাঙ্ক্ষা রাখা ওয়াজিব। কেননা সহিহ মুসলিম শরীফে আছে, যে ব্যক্তি জিহাদ করা ব্যতীত মৃত্যুবরণ করেছে অথবা তার অন্তরে জিহাদের নিয়ত ছিল না অথবা আকাঙ্ক্ষা ছিল না, সে মুনাফিক অবস্থায় মারা গিয়েছে। জিহাদ দুই প্রকার, প্রকাশ্য জিহাদ ও অপ্রকাশ্য জিহাদ। প্রকাশ্য জিহাদ হল আল্লাহ তাআলার দ্বীন প্রতিষ্ঠা করার লক্ষ্যে কাফের ইহুদি নাসারার বিরুদ্ধে নিজের জান মাল নিয়ে ও জবান নিয়ে তাদের বিরুদ্ধে সংগ্রাম করা, তাকে বলা হয় প্রকাশ্য জিহাদ। আর অপ্রকাশ্য জিহাদ বলা হয় নিজের নফসের সাথে জিহাদ করা। যেমন নফস আমাদেরকে অস্ত্র দেয়, এত টাকা খরচ করে জায়গা দেওয়ার কি প্রয়োজন ছিল, অথবা এত টাকা ব্যয় করে হজ করার কোনো দরকার নেই। এই নফসের বিরুদ্ধে জিহাদ করাও আমাদের জন্য আবশ্যকীয়। এবং যে ইহুদি নাসারা নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বাজে মন্তব্য করে এবং নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শকে নিয়ে বাজে মন্তব্য করে, তাদের বিরুদ্ধে আমাদেরকে জিহাদ করা আবশ্যক এবং ফরজ হয়ে যায়। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল জিহাদু মাযু ইলা ইয়াউমিল কিয়ামতি, জিহাদ কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। যেমনিভাবে ইসরায়েল ফিলিস্তিনের উপর অত্যাচার শুরু করেছে এবং ইসরায়েল ইরানের উপর আক্রমণ শুরু করছে, এবং এভাবেই সারাটা বছর যুদ্ধ লেগে থাকবে। এখন আমাদের সবাইকে জিহাদের প্রস্তুতি নেওয়া আবশ্যকীয়। এবং যেখানেই জিহাদের ট্রেনিং দেওয়া হয় অথবা প্রস্তুতি নেওয়া হয়, তাদেরকে বলা হয় জঙ্গিবাদী। যেমন কওমি মাদ্রাসাগুলোর কোনো একটা আন্দোলন নিয়ে বের হলে তাদেরকে বলা হয় জঙ্গিবাদী বের হয়েছে। আমি তাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, যারা কওমি মাদ্রাসার ছাত্রদেরকে বলে তারা হলো জঙ্গিবাদী। এবং তারাও একথা জানতে হবে যে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইযা তারাকতুমুল জিহাদু ফাসাল্লাতুল্লাহু আলাইকুমুল জিল্লা, যখন তোমরা জিহাদকে ছেড়ে দিবে তখন আল্লাহ তাআলা তোমাদের উপর অপমান ও অবদাস্ত চাপিয়ে দিবেন। এখন আমাদের সবাইকে আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করার মতো তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।